হ্যালো মামা, এত রাতে কি বলেন? আচ্ছা, আমি দেখি নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট কি আছে সেটা ধরে আসছি আমি। আপনি ওদিকটা খেয়াল রাখেন। আচ্ছা, ঢাকায় কেন নিয়ে আসলেন না? আরে বরিশালে ট্রিটমেন্ট হয় নাকি? এই জন্য আমার দেশে আসতে ইচ্ছে করে না। রাখি আমি, রাখেন ফোন রাখেন। হ্যাঁ মামা, হ্যাঁ ঢাকায় পৌঁছে গেছি। মার কি অবস্থা? সব ঠিকঠাক? না না, লাস্ট ফ্লাইট তো মিস করলাম। এখন ভাবছি বাই রোডে রওনা হয়ে যায় নাকি। লঞ্চে ভালো হবে। কেবিন ঠিক করে রাখতে পারবেন? ঠিক আছে, তাহলে আমি সদরঘাটের দিকে রওনা হয়ে যাই। ওকে ওকে ওকে, আমি আপডেট জানাবো। ড্রাইভার সাহেব, আপনি একটু সদরঘাটের দিকে যান। মামা, কি হলো? আমি না তোমাকে রেডি হতে বললাম, তুমি এখনো রেডি হওনি? আমার যেতে ইচ্ছা করছে না। যেতে ইচ্ছে করছে না মানে? আমি কি তোমাকে এখানে একলা রেখে যাবো? তুমি তো রোববারই চলে আসবে, শুক্র শনি আমি একাই থাকবো। তাছাড়া মালিকে বুয়াও আছে, কোনো সমস্যা হবে না। মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কখনো তোমাকে একলা রেখে গেছি? আমার বরিশাল যেতে ইচ্ছা করে না মাম্মি। মানে? আচ্ছা ঠিক আছে, 14 তারিখে পরে যাব। 14 তারিখের পরে? কেন 14 তারিখে কি? এইটা কি বললে? 14 তারিখে তো ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্স ডে তো এইসব দিবস দিয়ে আমরা কি করব? তুমি বুঝবে না, আমার যেতে ইচ্ছা করে না মাম্মি। বুঝতে হবেও না। তোমার ইচ্ছে না করলেও তোমার করতে হবে। দুনিয়াটা কিন্তু আমাদের ইচ্ছে মতন চলে না। ওঠো, যাও, রেডি হও। তুমি আবার ফোন নিয়ে বসলে? এক্ষুনি রেডি হতে যাও, আমরা কিন্তু লঞ্চ মিস করব। আবার সেই লঞ্চ। আচ্ছা, আমার লঞ্চে কেন যায় খালি? গাড়িতে গেলে কি হয়? আমার লঞ্চ জার্নি একদম ভালো লাগে না। তুমি আজকাল অনেক কথা বলছো। এই মুহূর্তে তুমি রেডি হতে যাবে। গো আউট। আচ্ছা, যাচ্ছি। আর বলিস না রে, মাম্মির জন্য স্বাধীনতা চলা কোনো উপায় নেই। এখন যেতে হবে বরিশাল, তা আবার লঞ্চে করে। আমি বললাম থেকে যাই, কিন্তু না, আমাকে সে একা রেখে যাবেই না। সেভাবে আমি এখনো ছোট। দেখ, কাল সকালে প্লেনে গেলেও পারতো, কিন্তু না, তা সে যাবেই না। সে যাবেই না, তার লঞ্চ জার্নি ভালো লাগে। নিজের পছন্দ অন্যের উপর চাপ দিতে তার খুব ভালো লাগে। কই ইমি, তোমার হলো? আসছি গো বাবা, একটু তো সময় দেবে। রাখি রে, এখন যদি দেখে ফোনে কথা বলছে তাহলে ফোনটাও কেড়ে নিতে পারে। মাম্মিকে দিয়ে সব সম্ভব, সে সব পারে। লঞ্চে গিয়ে ফোন দিব। ওকে, টক টু লেটার, বাই।
স্যার টিভি এসি অন করে দেব? না না, কিছু লাগবে না। আপনার মামা স্যার আমাদের লঞ্চে আসা যাওয়া করেন। উনি আমাকে বারবার বলেছেন আপনার যেন কষ্ট না হয়, আপনার দিকে খেয়াল রাখতে বলেছেন। এখন কিছু খাবেন স্যার? না না, থ্যাংক ইউ। আপনি যান, আমার কিছু লাগলে আমি আপনাকে বলবো। জি স্যার, জি থ্যাংক ইউ। সবসময় এই লঞ্চটায় যাও কেন বলতো মাম্মি? অন্য কোনো লঞ্চ নেই কেন? এই লঞ্চের সমস্যাটা কি বলো তো? আমার তো মনে হয় এই রুটের বেস্ট লঞ্চ এটা। হ্যাঁ, তোমার যেটা ভালো লাগে বলতে তো সেটাই বেস্ট। ভাত মাছ বেস্ট, রবীন্দ্রসঙ্গীত বেস্ট, বাংলাদেশ বেস্ট। তুমি আজকাল এত কথা বলো না। ম্যাডাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ফজলি সাহেব? জি ম্যাডাম, ভালো। আজকেও তো অনেক ভিড় দেখছি। ম্যাডাম আমাদের লঞ্চ তো সবসময় ফিল্ড আপই থাকে। এতদিন চলতে চলতে একটা গুডউইল তৈরি হয়ে গেছে। এই যে যেমন আপনি তো আমাদের লঞ্চ ছাড়া জার্নি করেন না, এরকম তো অনেক মানুষ আছেন। হ্যাঁ, আশেপাশে কেবিনে লোক আছে নাকি? জি ম্যাডাম, পাশের কেবিনে একজন আছেন, আমার মনে হয় বিদেশ থেকে আসছেন, এর আগে কখনো দেখি নাই। হবে, এরকমই তো হবে, কিছু চেনা মানুষ কিছু আছে না। একদম ঠিক বলেছেন ম্যাডাম। ম্যাডাম কিছু লাগবে দিতে বলবো? ফ্রেঞ্চ ফ্রাইস আর কফি দিতে পারবেন? ফ্রেঞ্চ ফ্রাইস হবে না, তবে কফি হবে। জাস্ট কফি? ইয়াক, আপনাদের রেডিমেড কফি তো একদম জঘন্য। রুমটা কোন দিকে? এটা চলো তো। তুমি কথা বলো না, তুমি আজকাল টায়ার্ড হও না মা? আমি তো কথা বললাম, তুমি তো ওনার সঙ্গে শুদ্ধ খাওয়া শুরু করে দিলে। আমি তাহলে আসি ম্যাডাম, কিছু লাগলে বলবেন। তুমি কি এখন চেঞ্জ করবে? আরে লঞ্চে তো কোনো ছবি তুললাম না, ছবি তুলে ফ্রেন্ডস সাথে শেয়ার করতে হবে না? এসব শেয়ার না করলে কি হয় আম্মি? অনেক কিছু হয় মাম্মি, তুমি বুঝবে না। হ্যাঁ, আমি তো কিছু বুঝবোই না। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমি এগুলো বুঝতেও চাই না। তুমি লঞ্চ ছাড়ার আগে তুমি কোথাও বেরোচ্ছে না, এখানেই হাঁটাহাঁটি করবে, ওকে? এটা কোনো কথা হলো মাম্মি? এত বড় লঞ্চ, আমি শুধু এখানেই হাঁটাহাঁটি করব? হ্যাঁ, আমি বলেছি তাই। আমার কিন্তু বিরক্ত লাগছে, আমার অসহ্য লাগছে তোমার এগুলো শুনতে। আমার আর ভালো লাগে না এগুলো। আমার কোনো কিছুই তো তোমার ভালো লাগে না। হ্যাঁ, লাগে না। তুমি যা মন চায় তাই মনে করতে পারো, বাট আমার কোনো এফেক্ট হবে না। সরি।
বলবেন? না মানে স্যার, ডিনার কি দিয়ে দিতে বলবো? আমি আজকে রাতে খাবো না কিছু, একটা কাজ করেন, একটা ফ্লাস্কে একটু গরম পানি বেশি করে আমার রুমে দিয়ে দেন, আমি একটু ঘন ঘন কফি খাই। স্যার, কেবিনে হট কেটলি আর মিনারেল ওয়াটার দেয়া আছে, লাগলে আরো ব্যবস্থা করা যাবে স্যার। আপনাদের এই লঞ্চটা বেশ সুন্দর। স্যার মনে হয় অনেকদিন পর দেশে আসছেন, তাই না? হ্যাঁ, ওই 20 বছর তো হবেই। বলেন কি স্যার, 20 বছর? এই 20 বছর পর আপনি বাংলাদেশে এসে যে সবকিছু চিনতে পেরেছেন, এটাই তো ভাগ্য। এই 20 বছরে বাংলাদেশ কত বদলে গেছে, লক্ষ্য করেছেন স্যার? হ্যাঁ, লক্ষ্য করেছি, অনেক চেঞ্জ। স্যার, ডিনার দিয়ে দেই, রাত কিন্তু অনেক বড়, পরে কিন্তু খিদে লেগে যাবে। আপনি যান, আমার খিদে লাগলে আমি আপনাকে বলবো। জি স্যার। ডিনার দিতে বলবো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই বলেন। আমি কি খাবে, মাছ না গোশ? কিছুই না। ফোনটা রাখুন, বুঝো ফোন ডাউন। ম্যাডাম, তাহলে ওনারটা পরে দেই, আপনারটা দিয়ে যাই। জি না, আপনি একসাথেই দিবেন এবং দুজনেরটাই দিবেন। ওর ভীষণ খিদে পেয়েছে, কিন্তু যে ফোনের উত্তেজনায় কোনো কিছু বুঝতে পারছে না। নিয়ে আসেন। মা, আমি ছবি তুলবো প্লিজ। মা, আমরা এক্ষুনি পৌঁছে যাচ্ছি না, সারা রাত আছি আমরা এতে। উইল টক অ্যাবাউট ইট লেটার। ওকে, তাহলে আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। এক্ষুনি পাঠিয়ে দেবো। সহ্য লাগে আমার, সারা দিন ফোন। টায়ার্ড হও না মা? না না মা, লাগে না। কি করব, তোমার মতো মন খারাপ হয়ে বসে থাকবো? হ্যাঁ মামা, হ্যাঁ হ্যাঁ, লঞ্চ তো অনেক আগেই ছেড়ে দিয়েছে। না না, কোনো অসুবিধা হয়নি। কি অসুবিধা হবে? আব্বার কি অবস্থা মামা? সে আগের মতোই। এটা একটা কি কাজ করলেন বলেন তো মামা? এত কারি কারি টাকা পাঠাই বিদেশ থেকে, আপনি আমাকে বরিশালে ফেলে রাখলেন। ঢাকায় নিয়ে আসলে কি এমন ক্ষতি হতো বলেন তো? আমার ফ্ল্যাটটা তো ঢাকায় খালি পড়ে আছে, সেখানে থাকতো, ট্রিটমেন্ট হতো। শোনেন, বুঝছি, আপনি এক কাজ করেন, ওই ডাক্তারের সাথে কথা বলেন, আমি গিয়েই কিন্তু আম্মাকে ঢাকায় নিয়ে আসবো। হ্যাঁ, কথা বলেন, রাখছি আমি। সরি সরি, এক্সট্রিমলি সরি। তোমাকে যে বলে আসবো আমি একদম ভুলে গেছি। সরি তো বললাম বাবা, সরি। ইউ নো হাউ মাই মম ইজ। সে কি কারো কথা শুনে? তার মতের বাইরে কেউ যেতে পারে? যা বলবে তাই। সব সময় তাকে মাস্টারি করতেই হবে। আমি যে বড় হয়েছি সে কথাকে কে বোঝাবে বলো তো? সব সময় চোখে চোখে রাখবে, এসব জিনিসই আমার ভালো লাগে না। মাঝে মাঝে
তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘাসে হৃদয় আকাশে তোমার দেখিতে দেয় না মোহ মেঘে তোমার দেখিতে দেয় না মোহ মেঘে তোমার অন্ধ করে রাখে তোমার দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে ওহে ক্ষণিক আলো প্রথম কাছে এসেছি কি প্রথম চেয়ে দেখেছি কিছুতেই পাই না ভেবে কি প্রথম তোমার হাতটা কি ধরতে পারি? হঠাৎ এত ফর্মালিটি, বিষয় কি? ধরতে ইচ্ছে করছে তাই অনুমতি চাইলাম। এখন আমাদের সম্পর্ক কি অনুমতি পর্যায়ে আছে? অনুমতি নিতে হয়, তা না হলে বলবে এত বাজে একটা ছেলে। বলেছে তোমাকে? ধরবো? আবারও? দাও। তুমি আবার হাত দেখতেও জানো নাকি? জানি। বলো না আমার হাতে কি লেখা আছে? তোমার হাত বলছে। কি বলছে? পরিবারের পরিচিত কারোর সাথে তোমার বিয়ে হবে। তাই? তা সেটা কে? তা লেখা আছে? তাও আছে। বলো তো কি নাম তার? লোকটার নাম ইংরেজিতে এ ও বাংলায় স্বরে আ দিয়ে শুরু। বুঝেছি। ফাজলামি করার জায়গা পাও না? তুমি এমন একটা কথা আমার কাছে গোপন রাখবে আমি তো ভাবতেই পারিনি। আমি গোপন রেখেছি? হ্যাঁ, তুমি যে পড়াশোনা করতে আমেরিকা চলে যাচ্ছ এটা আমাকে বলোনি কেন? ভেবেছো জেলা শহরের মেয়ে কয়েকদিন একটু ঘুরে ফিরে তারপর ছেড়ে চলে যাবে? হাসবে না, তুমি হাসলে আমার অনেক মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা, হাসবো না। তুমি চলে যাচ্ছ এই কথা কেন আমাকে মানুষের কাছ থেকে শুনতে হবে? আবার হাসছো? তোমার কি করে মনে হলো আমি তোমাকে ছেড়ে চলে যাব? আমার নীলুকে ছেড়ে আমার পক্ষে কি যাওয়া সম্ভব? মুখ তুলো নীলু। তুমি কাঁদলে আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। খবরদার, এভাবে আমার সামনে কখনোই কাঁদবে না। আমি জানি আমার ভাগ্যে কান্নায় লেখা আছে। তোমাকে যেদিন থেকে ভালোবেসেছি বুঝেছি ভুল করেছি। এই ভুলের মাসুল আমাকে সারা জীবন ধরে দিতে হবে। নীলু, আমার দিকে তাকাও।
তাকাও প্লিজ। এবার আমার চোখের দিকে দেখো। কি কিছু দেখতে পারছো? চোখে তো ভরসা দেখতে পাচ্ছি, আস্থা খুঁজে পাচ্ছি। একদম ঠিক, চোখ কখনোই মিথ্যে বলে না। শোনো নীলু, আমি তোমাকে ছেড়ে এই দেশ ছেড়ে কোথাও যাচ্ছি না। আব্বাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি। এসব নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। নীলু, আমি চলে যাচ্ছি তোমার কাছ থেকে দূরে, বহু দূরে। এই জীবনে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। কেন এইভাবে না বলে চলে যাচ্ছি তাও বলতে পারছি না। মানুষ কখনো কখনো এমন পরিস্থিতিতে পড়ে যা তাকে এলোমেলো করে দেয়। প্রচণ্ড ঝড়ে আমার এখন সেই অবস্থা। সবাইকে ছেড়ে তাই চলে যাবার সিদ্ধান্ত নিতে হলো। আমাকে ক্ষমা করতে পারবে না জানি, সেই দুরাশাও আমি করি না। আমাকে যত খুশি ভুল বোঝো, অভিশাপ দাও, তাতে কিছু যায় আসে না। জীবনের সব রকম ক্ষতির জন্য আমি এখন মানসিকভাবে তৈরি। তোমাকে যে কষ্ট আমি দিয়েছি তা আমাকে সারা জীবন ধরে পোড়াবে। তোমার জন্য ছেলের অভাব হবে না। আমার চেয়েও ভালো ভালো ছেলে তোমাকে বিয়ে করার জন্য ঘুরছে। বিয়ে করে সংসারী হবে আশা করি। যদি পারো ক্ষমা করে দিও। যদিও যে অপরাধ আমি করেছি তার কোনো ক্ষমা নেই। খোকনকে কিছু বলার সাহস আমার হলো না। ভরসা তুমি আমার হয়ে খোকনকে বুঝিও। ওর মতো ভালো বন্ধু মাম্মি দাঁড়াও, তুমি এমন কেন করলে? এখন ভদ্রলোকটা কি ভাববে? তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, ভেতরে চলো। কে প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে। কি প্রথম ভালোবেসেছি। ম্যাডাম, কোনো সমস্যা? না না, সমস্যা না। বলতে পারেনি যে এই রুমের ভদ্রলোক কোথায় আছেন? উনি তো লঞ্চের সামনের দিকে আছেন। আজব একজন মানুষ, আসার পর থেকে কফি ছাড়া আর কিছুই খাননি। হলো এই তো আজই। এতদিন পরে হঠাৎ দেশে? হ্যাঁ 20 বছর, অনেক লম্বা সময়।
সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সবই ঠিকঠাক। বরিশাল যাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, কোথায় থাকা হয়? নিউ ইয়র্ক। ওয়ার্ল্ড ক্যাপিটাল বলা হয় যেই শহরকে। হ্যাঁ, ওই শহরই এখন আমার শহর। 20 বছর ধরে যখন একটা মানুষ একটা শহরে থাকে, ওটা তো তার নিজেরই হয়ে যায়। হ্যাঁ, ওই শহরের নারী নক্ষত্র এখন আমার চেনা। কত দেশের মানুষ যে একসাথে কাজ করি আমরা, কত টাকা। লাইফে একটা সময় এসে আসলে ফিল করলাম অর্থটাই আসল, বাকি সব মিথ্যা। এক্সকিউজ মি। ইয়েস লিন্ডা, ডোন্ট ওয়ারি হানি, ডু ইট, ডু ইট, whatever you want. Absolutely. Bye bye. Take care. কে বিদেশি বউ? হ্যাঁ, এই ইমি কিন্তু দারুণ একটা মেয়ে। আমার মনে আছে অনেক আগে আমি একজনের হাত দেখে ভবিষ্যৎবাণী করেছিলাম তার একটা দারুণ মেয়ে হবে। আমার ভবিষ্যৎবাণী মনে হয় ফলে গেছে। কি ব্যাপার, আমি কি হাসির কিছু বললাম? না, হাসি পেলেও তাই হাসি। ঠান্ডা লাগছে, আমি আসি। নীলু, তুমি টাকা পাইবেন, আপনি সালিশ রাখতে পারেন। আমি 60 টাকার ভিতরে আসতে বলছি, আসতে পারেন না, এখন আর কেবিন পাইবেন না। আমার চেয়ে ব্যর্থ মানুষ আর নাই মামা। নিজের মাকে শেষ দেখাটাও দেখতে পারলাম না। শান্ত হ বাবা, মনটারে শক্ত কর, মনটারে শক্ত কর রে বাবা। মামা, আমি আজকেই ফিরে যেতে চাই। কি কষ্ট তুই? এত দূর জার্নি করে আসলি, আবার আইসে চলে যাবি? হ্যাঁ হ্যাঁ, আমি আজকেই চলে যাবো। তাহলে তাহলে এত সহায় সম্পত্তি এগুলির কি হবে রে বাবা? আমি দেখি একজন লয়ার ঠিক করে দেবো। আজকেই ঢাকা ফিরবো, আর যদি টিকিট পাই আমি কালকেই নিউ ইয়র্ক। ও চলে গেছে। চলে গেছে? কি বলছেন এসব মামা? মা মারা যাওয়ার কষ্টটা ও অন্তরে ধারণ করতে পারেনি, ও চলে গেছে। পোলাটার জন্য খুব কষ্ট হয় রে মা, খুব কষ্ট হয়। ও শান্তি আর পাইল না এই জীবনে। তোমার জন্য এই চিঠিটা দিয়ে গেছে মা। না, নীলু, কি লিখবো বুঝতে পারছি না। মাও আমাকে ছেড়ে চলে গেল।
ক্ষমা না চেয়ে চলে যাচ্ছ যে? তোমার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে পারবো না বলেই চিঠিটা লিখে এসেছি। বিয়ে করনি, তারপরেও কেন বলেছো যে বিয়ে করেছো? আমি তো বলেই ছিলাম তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। নেবে আমাদেরকে তোমার সঙ্গে? কি বলছো তুমি? তোমার মাথাটা তো ঠিক আছে তো? কেন তুমি ভাবছো ইমি ওর বাবা? আমার ভাবনাটা কি অস্বাভাবিক? যদি বলি হ্যাঁ, মানে? ইমি আমার মেয়ে না। কি বলছো তুমি? কেন তুমি একাই পারো বিয়ে না করে থাকতে? আমি পারি না? তাহলে ইনি? ভাইয়ার মেয়ে। আজকে থেকে 5 বছর আগে ভাইয়া আর ভাবি একটা রোড অ্যাক্সিডেন্টে। ও মাই গড! তারপর থেকেই আমার কাছে থাকে, আমাকেই আম্মি বলে ডাকে। বললে না তো, নেবে তোমার সঙ্গে আমাদেরকে?